এতদিন পর কেদার রায় ওর কাছে শুধু একটাই জিনিস চেয়েছে, আর সেটা হলো ওর জয়। আর সেটা যদি ও আমাকে দিতে না পারে, তাহলে আমি মনে করব যে যমুনা কেদার রায়ের যোগ্য পুত্রবধূ নয়। কাল নতুন করে তোর সঙ্গে পরিচয় হবে এই জগতের। একটা ঢাকি পরিবারের মেয়ে উঠে আসবে লাইমলাইটে, প্রচারের স্পটলাইটের আলো তোর মুখের উপর পড়বে। সে আলো নিভে যেতে দিস না যমুনা, নিভে যেতে দিস না। তোর ভেতরে জয়ের খিদেটাকে জাগিয়ে রাখ। কাউকে ভালোবাসলে তার জয় চাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে এই জয় উনি কাউকে ঘৃণা করে চাইছেন। যমুনা, আমি শুধু তোর জয় চেয়েছি, তুই জিতবি। এর মাঝখানে যেন কোনো কথা না আসে, কথাটা মাথায় রাখিস। বাবা আপনি হাঁ করে তাকিয়ে আছিস কি? কফিটা কিনে ঘুমটা কেটে যাবে। নে ধর। কিন্তু কিন্তু বাবা আপনি এত রাতে আমার জন্য কফি বানালেন কেন? কি দরকার ছিল বাবা? চিন্তা নেই, কফিটা পোড়াইনি। কফিটা ভালোই বানিয়েছি এবং আমি বানিয়েছি, তবে একটু কড়া বানিয়েছি। খেয়ে নে, তাতে ঘুমটা কেটে যাবে। তারপর বাজনা শুরু কর, ক্লান্তিবিহীন ভাবে বাজিয়ে যা। থামিস না, বোলটাকে থামাস না, আর জেতার স্বপ্নটাকেও থামাস না। মনে রাখবি যমুনা, জিততে তোকে হবে, জিততে তোকে হবেই যমুনা। একটা কথা মনে রাখিস, তুই যেমন এখানে রাত জেগে ঢাক বাজাচ্ছিস, ঠিক তেমনি আমিও কিন্তু আমার ঘরে রাত জেগে সেই ঢাকের বোল শুনছি। তো ঢাকের বোল যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আবার আসবো। বাবা তুমি? ছোটকর্তা বাবু, বাবা আমার জন্য কফি বানিয়ে এনেছেন। বাবা তুমি কফি বানিয়ে এনেছো? হ্যাঁ, আমি কফি বানিয়েছি। তুমি তো দেখছি রাস্কেল এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছ। না বাবা, আসলে ও খুব ক্লান্ত, এতদিন ধরে তো আমার সঙ্গেই রাত জাগছে ও। জাগতে তো হবেই, নিশ্চয়ই জাগতে হবে, কারণ যমুনা চ্যাম্পিয়ন হবে এটা তো শুধু ওর একার স্বপ্ন নয়, ওরও স্বপ্ন। সেই সঙ্গে ওর শাশুড়ি মায়ের স্বপ্ন, এমনকি ওই বিন্দুবাসিনী দেবীরও স্বপ্ন, তাই না? তাই জিততে তোকে হবেই যমুনা, জিততে তোকে হবেই। আর নতুন বছরে তুই এই উপহারটা আমাকে দিবি যে তুই চ্যাম্পিয়ন হয়ে এসেছিস। তুই সবাইকে হারিয়েছিস, কেউ যেন তোকে টপকে যেতে না পারে। আমার মাথা যাতে কোনোভাবে নিচু না হয়। বাবা মাথা নিচু কেন হবে? আমার মাথা কেন? আমার মাথা কেন নিচু হবে সে জেনে তুই কি করবি? কফিটায় চুমুক দে, কফিটায় চুমুক দিয়ে বল কেমন হয়েছে। কি হলো? দারুণ। খালি বাড়ির ছেলেদের এটা করে না, আমরা যেন কফি বানাতে জানি না।
কাল সকালে তোকে নিয়ে পুজো দিতে যাব, কথাটা মাথায় রাখিস। তোকে নিয়ে মন্দিরে যাব, কোনোভাবে তুই হেরে ফিরবি না, আর তার জন্য যা যা করবার তা আমি করবই। যমুনা, বাবার কি হয়েছে বলো তো? পাগল হয়ে যাচ্ছে তোমাকে জয়ী দেখার জন্য। আমার সেটা মনে হচ্ছে না। কি বলছো তুমি? আমার মনে হচ্ছে যে উনি কাউকে পরাজিত দেখার জন্য পাগল হয়ে উঠেছেন। তুমি তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না যমুনা। আমি ঠিকই বলছি, উনি কাউকে পরাজিত দেখতে চান, আর সেই জন্যই আমাকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তুমি কার কথা বলছো? তোকে জিততে হবে, ওখানে সবাইকে তোকে হারাতে হবে, কেউ যেন জিততে না পারে, এমনকি এই কজন কি করে হয়? আপনি তো 11 জনের নাম বললেন, প্রতিযোগী তো 12 জন। তাহলে আরেকটা নাম, মানে তিনি কে? একজন মহিলা। আচ্ছা, কি নাম? তাথই। অনেক রাত হয়েছে, এবার শুতে যা। তাথই কে বাবা? না, কিছু না। কফিটা খান। আরে যমুনা, সঙ্গীত, শ্রী পল্লবী, কোথায় গেলিস? কত দেরি হয়ে গেল দেখি, কোথায় গেল সব আমি তো বুঝতে পারছি না। এই তো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, তা তো গীত, সঙ্গীত, যমুনা, আমরা কোথায় তো বুঝতে পারছি না। এত দেরি করছে কেন? এদেরকে নিয়ে এই হচ্ছে সমস্যা। কি রে, কোথায় ডাক, সবাইকে বেরোতে হবে, দেরি হয়ে গেছে, কটা বাজে দেখ। আচ্ছা আচ্ছা, যা যা তাড়াতাড়ি যা, যা তোরা ডেকে নিয়ে আয়। সব দাঁড়িয়ে গল্প করছে, ভাল লাগে না। আপনি এই সময় এখানে? আসলে আজকে যমুনার অনুষ্ঠানের ইনগরেশন আছে, তো তাই ওর সঙ্গে একটু কথা বলতে এসেছি। না না, ওর পারফরমেন্স নিয়ে আর স্ট্র্যাটেজি নিয়ে। মানে যমুনার যেটা পারফর্ম করার ছিল সেটাকে একটু পাল্টাবো, মানে আরেকটু বেটার করার চেষ্টা করছি। আঙ্কেল, আমরা তো এখন সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করুন না, আমরা ফিরে এসে কথা বলবো। একটু বসুন না, আপনি বসুন এখানে। না যমুনা বৌদি, না, উনি এই বাড়িতে অপেক্ষা করবেন না। ওনার জন্য এই বাড়িতে একটা চেয়ার পর্যন্ত এগিয়ে দেওয়া যায় না। ইনফ্যাক্ট উনি এই বাড়িতে বসবেন না পর্যন্ত। গীত,
জানি আপনি যমুনা বৌদির মেন্টর, কিন্তু যাই হোক না কেন আমি তো আপনাকে একটু অন্যভাবে চিনি। এই ধরুন আপনি কারোর ভালোবাসার মানুষ, কিংবা আপনি কাউকে ভালোবাসেন। দেখো, তুমি যতই চাপা গলায় কথা বলো সব শোনা যাচ্ছে। আশেপাশে আশেপাশে অনেকেই আছে। তোমার আমার বয়সের ফারাকটা যদি নাও মনে রাখো, তোমার বাবার সম্মান, এই পরিবারের মালকিন অনুরাধা রায়। থাক থাক থাক, প্লিজ থাক। সব নাম সবার মুখে মানায় না। তার মধ্যে একটা নাম হলো অনুরাধা রায়, সেটা আপনার মুখে মানায় না। গীত, গীত শোনো, বলছি চলো এখন যাই। তুমি ওনাকে বলে দিও যমুনা বৌদি, লক্ষ্য যেন কখনোই উপলক্ষ্যকে ছাড়িয়ে না যায়। উনি একমাত্র তোমার জন্য এই বাড়িতে ঢুকতে পেরেছেন, কিন্তু ঘরে যেন উনি ঢোকার চেষ্টা না করেন। আঙ্কেল, আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আপনি ভুল বুঝবেন না, ভুল বুঝে এইভাবে চলে যাবেন না। সেটাই তো সমস্যা। তুই আমার কাছে এখন এমন হয়ে উঠেছিস যেমন নিজের মেয়ে থাকলেও তার থেকে বেশি। তোকে আমি ছাড়তে পারবো না। বড্ড অপমান করেছে মেয়েটা। ঠান্ডা মাথায় মানুষও খুন করতে পারে। আমি আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে ভুল বুঝবেন না। দেখুন দেখুন, আপনি আপনি এখন বাড়ি যান, আমাদের পুজো হয়ে গেলেই আমি আপনার কাছে পৌঁছে যাব। দোহাই আপনার। ঠিক আছে, তবে মাথায় রাখবি আমরা কিন্তু স্ট্র্যাটেজি বদলে ফেলেছি। তুই তুই অন্য কিছু বাজাবি, অন্য কিছু পারফর্ম করবি। কিন্তু আমি যে এত প্র্যাকটিস করলাম। দেখ, আমার মনে হচ্ছে যে আমরা যা যা পারফর্ম করছি তার উপর কেউ নজর রাখছে। কে নজর রাখছে? একজন মেন্টর। কার মেন্টর? তাথইয়ের মেন্টর। ওকে নিয়েই আমার ভয়। আসি। কি বললেন? কি বললেন উনি? না বাবা, তেমন কিছু না। ওই কি বাজাবো, কখন প্র্যাকটিস করব, কি পারফর্ম হবে, মানে ওই সময় কি, এসব নিয়ে বললেন আর কি। চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। কি গো, চলো। আমি যাব না, তুমি যাও। গীত, টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আরে
হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম সেই ডিমেরই হয় না ছানা চক্ষু সবার ছানা বড়া চড়া শুনে মাথা ঝিং ঝিং সেই ডিমেরই হয় না ছানা চক্ষু সবার ছানা বড়া চড়া শুনে মাথা ঝিং ঝিং হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম বাজবে হারার পালকি চড়ে রাজার কুমার আসেতে পান্তরে হাতি নাচে নাচে ঘোড়া নাচে শঙ্কর ভাই থোড়া থোড়া উলু দাও শঙ্খ বাজাও আলোর চোখে স্বপ্ন সাজাও মালা বদল হবে আজ হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম সেই ডিমেরই হয় না ছানা চক্ষু সবার ছানা বড়া চড়া শুনে মাথা ঝিং ঝিং হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কাকতারু আর ছোট্ট বাসায় পাগলা ঘোড়ার ডিম আমাদের মেয়ে হিসেবে বাগানে ফেসেছে। চল মা এবার পুজো দিতে চাই। ঠিক আছে চলো 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 পাড়াপাড়ি চলছে আর আমাকে বাহ চমৎকার অসাধারণ তা খবরের কাগজে সমস্ত বিজ্ঞাপন দেখা হয়ে গেছে বুঝি আচ্ছা, তুমি কি গো হ্যাঁ তোমার কোনো হুঁশ নেই ওদিকে মহা ধুমধাম হচ্ছে আরে কি হয়েছে নাকি? মহাভোজ মহাভোজ হয়েছে মহা খানা পিনা চলছে আরে সে তো প্রতিবারই হয়। হ্যাঁ তো প্রতিবার হয় আমি জানি আমাকে বলতে হবে না আমি এবারের মেয়ে কিন্তু এবারে ব্যাপারটা অন্য কারণ এবারে এই বাড়িতে যমুনা ঠাকি আছে উনি রায় বংশকে উদ্ধার করতে চলেছেন উনি দেশ উদ্ধার করতে চলেছেন উনি কম্পিটিশনে গিয়ে বাজনা বাজাবেন আর আমরা সবাই ধন্য হয়ে যাব আবার তো শুনছি প্রেস আসছে ছবি তোলা হবে ছবি নাকি বেরোবে কাগজে তুমি ভাবতে পারছো একটা সামান্য ঢাকির মেয়ে তার ছবি কাগজে উঠবে বাবা রে বাবা এরপর যে আমাদের হ্যাটা করবে না ও কতদিন আর হ্যাটা করবে? তুমি নিশ্চিন্ত থাকো এই কম্পিটিশনে ও জিততে পারবে না। এত সহজ নাকি? বিয়ে টিয়ে হয়ে গেছে এখন সংসার ধর্ম করবে বাড়ির বউরা না কম্পিটিশন জিততে পারে না। কি মানধাত্তা আমলের চিন্তা ভাবনা আপনাদের তাই না বাড়ির বউরা মা হতে পারে বাড়ির বউরা সংসার চালাতে পারে অথচ বাড়ির বউরা জিততে পারে না এমনটা কে বললো আপনাকে বৃক্ষ তোমার নাম কি বলেনও পরিচয় আগে জিতে দেখাও না তারপর বড় বড় কথা বলো। জিতবো তো আমি বটেই আমি জিতবই এই থাক হ্যাঁ বড় বড় কথা বলিস না সব জানা আছে বড় পিসি আপনি না আর পাল্টালেন না একেবারেই পাল্টালেন না একই রকম রয়ে গেলেন আর বড় পিসি মশাই আপনি ঘরে বসে কি করছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা কারখানা আপনার হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে আপনি সেখানে যান গিয়ে পুজো আচ্ছা করুন হালখাতা করুন নাকি সেটাও কেদারায় করে দেবেন এই যমুনা ঠিক করে কথা বল বড় পিসাশুড়ি আঙুলটার নামিয়ে কথা বলুন আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি আমিও আপনার থেকে সম্মানটা আশা করি আমি যদি না থাকতাম না তাহলে আজ আপনাদের স্থান হতো রাস্তায় ফুটপাতে আপনি বোঝেন না কবে বুঝবেন বলুন তো মানে আদৌ বুঝবেন কি
বড় পিসি আমি এই বাড়ির বউ, তাই আমি সকলের ভালো চাই, আমি আপনাদেরও ভালো চাই। তুই আমার ভালো চাইতে পারিস না যমুনা, পারিস না আমার ভালো চাইতে। আর কোনোদিন যদি তুই আমার ভালো চাসও, আমি তোর কোনোদিন ভালো চাইবো না, কোনোদিন না। সে তুই যতই উদারতার ভান দেখাস না কেন। ভান আমি করি না বড় পিসি, ভান করতে আমি শিখিনি। আমাদের বলা হয় মাটির মানুষ, আমরা মাটির বড্ড কাছাকাছি থাকি, আর কথায় বলে মাটি খাটি।